হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে রবিবার, ভাবছি কিছু একটা স্পেশাল করব। স্পেশাল বলতে আমি আজকে ইডলি তৈরি করব। তো ইডলিটা আমি কি করে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে হবে। তা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। তো ফ্রেন্ডস, দেখো আমার পুরো পেস্ট করা হয়ে গেছে চাল আর উড়দ ডালটা। তো আমি এখন কি করব, এটাকে একটা ঢাকা দিয়ে সারা রাতে রেখে দেব যেন ফার্মেন্টেশন হয়ে যায়। তারপরে আমি সকালবেলা ইডলি তৈরি করব। আর সকালবেলা ইউজ করলে কি হবে, সুন্দরভাবে সেটা স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। আর সঙ্গে সঙ্গে যদি সেটা আমি বানিয়ে ফেলি হবে কিন্তু শক্ত হয়ে উঠবে, সে তো এত ভালো হবে না। ফার্মেন্টেশন হওয়াটা খুব জরুরি। তো আমি দেখো এখন আমি একটা ঢাকা দিয়ে সারা রাতে আমি এভাবেই রেখে দেব। তো ফিরে আসছি আবার পরের দিন সকালবেলা। আবার ফিরে এসেছি সকালবেলা। তো দেখো এই হোলটা আমি একটা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন সেটার ভাবটা বেরিয়ে না আসে। তো দেখো, এই তো দেখো কি পাত্রটা কত কম ছিল, এখন ভরে এসছে, ফার্মেন্টেশন পুরো হয়ে গেছে। তো দেখো এখন এইটাকে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে তোমাদেরকে দেখাবো। দেখো তো জালি জালি ভাব হয়ে গেছে, একটা ফেনা ফেনা ভাব আসছে, দেখো আসছে না? হ্যাঁ, একদম পুরোপুরি তৈরি। এখন ইডলিও করতে পারবো আমরা, এটা দিয়ে ধোসাও তৈরি করতে পারবো। তো চলো তারপরের প্রসেসে আমরা যাই। তো দেখো ফ্রেন্ডস, আমি একটা অন্য পাত্র নিয়ে সেই পাত্রতে আমার যতটুকু বেটার লাগবে সেই ততটুকু বেটার আমি নিয়ে নিব। কেন কি আমি এতটা বেটার আমি এখন ইউজ করছি না, আর আমার এতটুকু লাগবেও না। এটাকে আমি অনেক দিন স্টোর করে রাখতে পারবো, তাই এটাকে আমি এখন ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর আমার এখন ইডলির জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়েছি। এই দেখো এতটুকু নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। নুনটা দিলে ইডলিটা একটু টেস্টটা আসবে, তাই একটু স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তো চলো তারপরের স্টেপে আমি যাচ্ছি। তো ফ্রেন্ডস, এর মধ্যে আমি তোমাদেরকে সত্যি একটু রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সত্যি একটু নতুন, আমি এত ভালো করে ভিডিও করতে পারছি না, তবে তোমরা মানিয়ে গেছুই নিবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। আর ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। তো দেখো আমি এই যে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি ইডলি তৈরি করব। তো এই যে এইগুলো দেখেছো না, এটার মধ্যে পাঁচটা ভাগ আছে। তো আমার একসঙ্গে আমার 10টা ইডলি তৈরি হবে। তো দেখো এটার মধ্যে আমি কি করবো, একটুখানি সাদা তেল ইউজ করব যেন ও যে ইডলিটা যে তখন দিব তো হয়ে যাওয়ার পরে যে আমি তুলে নিব না, তাহলে যেন ইজিলি উঠে আসে। তার জন্য হালকা করে আমি একটু সাদা তেল ঘষে নিলাম দুটার মধ্যে। তো এবার কি করব, আমি অল্প অল্প করে ব্যাটারটা আমি
প্রত্যেকটা ইসের মধ্যে দিয়ে দিব। তো দেখো ব্যাটারটা আমি প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারের কাজ হয়েছে আমার স্টিম করা। তো স্টিম করার জন্য আমি কি করব, এই বাটিটার মধ্যে আমি যে দেখো ছোট গ্লাসে আমি 1.5 গ্লাস জল এটার মধ্যে ঢেলে দিব। তোমরা নিজেই পাত্রটা যে থাকবে সেটা তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে যে এটার মধ্যে আমি কতটুকু জল দিলে আমার এটা স্টিম হবে। তো দেখো যে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখন আমি কি করব, ওই যে বাটিগুলো বসিয়ে দিব, একটার উপরে একটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিব। আর গ্যাসের উপরে আমার লো স্টিমে রাখবো, বেশিক্ষণ বসাতে হবে না। 10 থেকে 15 মিনিট পরে তুমি ঢাকাটা খুলে দেখবে ওটা তৈরি হয়ে গেছে। 20 মিনিট সময় লাগবে ইডলিটা তৈরি হতে, বেশিক্ষণ লাগে না। তো দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখো আমার ইডলিটা কিন্তু তৈরি হয়ে গেছে। 20 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো কি সুন্দর স্পঞ্জি হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে ইডলিগুলো। এই দেখো দুটো ট্রেই পুরো সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো এবার আমি একটা চামচ দিয়ে, সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার চামচ দিয়ে আমি কি করবো, সবগুলো কয়েকটা ইডলি এইভাবে, এই যে দেখো এইভাবে করলেই উঠে আসবে। এই তো উঠে আসলো। দেখো কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর হয়েছে না? সত্যি খুব অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখো আমার ইডলিগুলো পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এখন আমরা শুধু খাওয়ার পালা। তো ইডলির সাথে করেছিলাম সাম্বার আর চাটনি করেছিলাম, সেটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি না। তোমরা যদি চাও তাহলে আমি সাম্বার আর চাটনির রেসিপিটাও শেয়ার করতে পারবো। তোমরা যদি চাও তাহলে আমাকে বলবে। তো ফ্রেন্ডস, আজ এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবার ফিরে আসব নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিও আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে উৎসাহ দেও যেন আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। বাই বাই।